ভোটে জিরো টলারেন্স, থানায় থানায় নজরদারিতে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা। নিরপেক্ষ ভোটে কড়া নজর, সীমান্ত থেকে থানায় টহল জোরদার। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় জোরদার প্রস্তুতি শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই প্রেক্ষিতে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা ও ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গুলাম সরোয়ার বেলপাহাড়ি বেনপুর, লালগড় এবং জামবনি থানায় পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তারা নির্বাচনী প্রস্তুতির সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। উপস্থিত পুলিশ আধিকারিক ও বাহিনীকে প্রয়োজনীয় ব্রিফিংও প্রদান করেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকলকে তাদের নির্দিষ্ট ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও দিক নির্দেশনাও বিস্তারিতভাবে তুলে ধরা হয়, যাতে প্রত্যেকেই আরও সজাগ ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন। जो আমাদের ইন্টারস্টেট বর্ডার আছে, অনেক লম্বাই আছে, ওড়িশা আর ঝাড়খণ্ড উপসঙ্গী আছে, ওখানে भी আমাদের রেগুলারলি মিটিংস হচ্ছে। আমাদের ইন্টারস্টেট নাকা পয়েন্টস অনেকটাই আছে, চলছে 10টা এখন অবধি স্টার্ট হয়েছে। ওখানে রেগুলার আমাদের পেট্রোলিং চলছে এরিয়াগুলোতে, নাকা পয়েন্টস চলছে। আগামী দিনে যখন যেরকম ইলেকশন কাছে আসবে আমরা আরও এটা পয়েন্টসগুলো আরও বাড়াবো। ফ্রি এন্ড ফেয়ার করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করছে? সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে। সিএপিএফ চলে এসেছে, সিএপিএফ এর রুট মার্চ হচ্ছে, কনফিডেন্স বিল্ডিং মেজার্স হচ্ছে, বাকি जो এক্সারসাইজ অ্যাজ পার ডাইরেকশনস অফ ইলেকশন কমিশন সব নেওয়া হচ্ছে। আমাদের মানুষের কাছে এটাই আপিল আছে, সব নিজেদের ভোট নিজে থেকে নিজের ভাবে দেবেন। কারো আগার কিছু অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে, আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই ওটা ব্যবস্থা নেব। এখন ঝাড়গ্রাম, রাজবাড়ি এবং একটু খানাপুর মন্দির এইসব জায়গাগুলোতে আমরা এখন দেখতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। তো যাওয়ার পথে এখানটাতে লোধাশুলি থেকে আমরা যখন আসছি তখন এখানে এই নাকা চেকিং এভাবে ভোটের আগে বা অন্য সময় নিশ্চয়ই এই জায়গাটাতে এগুলো থাকা উচিত, যাতে এই বিভিন্ন দুষ্কৃতীরা এইসব জায়গাকে কাজে লাগিয়ে এখানে কোনো রকম অপকর্ম না করতে পারে, তার জন্য এখানে হওয়াটা খুবই যুক্তিযুক্ত। এবং এতে আমরা কোনো রকম মানে সন্তুষ্ট হইনি, এটাতে আমরা অসন্তুষ্ট হইনি, কোনো অসুবিধা ফিল করিনি। 2-5 মিনিট সময় গেছে, কিন্তু এটা হওয়াটা খুবই জরুরি। আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। আপনাকে কি কি দেখলো এই প্রয়াসকে? আমার দিকিতে কি আছে না আছে সমস্ত কিছু দেখলো। এখানে কোনো অ্যালকোহল সেসব অবশ্য কিছু মুখে কিছু বলেনি, মানে ওনারা কোনো সন্দেহজনক কোনো বস্তু এখানে আছে কিনা সেই সবগুলো দেখবেন নিশ্চয়ই। আমাদের বলেনি আমরা কি দেখছি, তবে ওনারা যে দেখে বলবেন ঠিক আছে। নাকা চেকিং হচ্ছে গাড়ির ইলেকশনের জন্য। কি করাচ্ছে? এই আমাদের থানা থেকেই কন্টিনিউ এখানে সাধারণত সবসময় হয় চেকিংটা, কিন্তু এখন ইলেকশনের জন্য একটু বেশি, মানে সব গাড়ি যাতায়াতে সব গাড়ি চেকিং হচ্ছে, প্লাস গাড়ির ডিগ্গি বনাট গাড়ির ভেতরে একটু ওনারা চেকিং করছেন, গাড়ির নাম্বার লোড করছেন, মোবাইল নাম্বার লোড করছেন, এগুলো ওনারা 24 ঘন্টায় করছেন এই জায়গাটা। আর আমি এখান দিয়ে সাধারণত প্রত্যেক দিনই দুবার আপ ডাউন করি, তো সবসময় ওনারা এটা করছেন দেখছি। মানে ইলেকশন ঘোষণা হওয়ার পর, ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে একটু বেশি হচ্ছে। ওর আগে হতো সপ্তাহে 5 দিন তো এখানে হতেই হতো, ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পর থেকে এখানে সব সময় চলছে, 24 ঘন্টায় এখানে গাড়ি চেকিং চলছে। না, আমাদের ভালোই হচ্ছে, যথেষ্ট ভালো হচ্ছে আমাদের। এনাদের জন্য আমাদের মানে কত দুর্ঘটনাটা অনেকটা মানে সেফটি হয়েছে।